বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, অনেকদিন পর লাইভে আসলাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন পর আমরা বাসানি মঞ্চের অফিস থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে সকল রাজনৈতিক দল মিলে এই দেশটাকে সুন্দরভাবে উন্নয়ন করতে পারি, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে যে হাহাকার চলছে, দেশ ও জনগণের কল্যাণে কাজ হচ্ছে না। দেশে আজকে দেখতে পাচ্ছি, আমি আপনাদের সামনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শের শূন্য হিসেবে বলতে চাই, এই দেশে জনগণের কাজ করতে হলে জনগণের দৌড়গড়ে যেতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুটি সেক্টরের যদি কাজ করা না হয় তাহলে দেশ উন্নয়ন হতে পারে না। সেই দুটি সেক্টর হচ্ছে, একটি হলো শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, আর একটি হলো কৃষিকাজ। এই যেই দেশে শিল্প এবং কৃষক বান্ধব সরকার না হবে, সেই দেশ কোনো দিন উন্নত হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আহ্বান থাকবে, আমরা কৃষক এবং ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে একটু চিন্তা করি। যে দেশ শিল্প কলকারখানা না হবে, সেই দেশে বেকারত্ব ঘুচবে না। যেই দেশে কৃষকের উপরে কোনো কাজ না হবে, কৃষিকাজ না হবে, সেই দেশে তার খাদ্য দ্রব্য অভাব দেখা দিবে। কারণ এই দুটি সেক্টরই দেশে উন্নয়নের একটা দ্বারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা হয়। প্রিয় দেশবাসী, আরেকটি কথা বলতে চাই, এই বাংলাদেশে কিন্তু একটি দল, একজন নেতাই দেশ স্বাধীনতা এবং দেশের উন্নয়নের কাজ করেনি। এখানে দেশ স্বাধীনতা করেছে জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাই আমি বলতে চাই, আসুন আমরা যার যার ক্ষেত্রে যেই নেতাগুলো আছে সবাইকে মূল্যায়ন করি। কারণ যেই জাতি তার ইতিহাস ঐতিহ্য রক্ষা না করবে, যেই জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে সম্মান না করবে, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। প্রিয় দেশবাসী, আজকে আমাদের বাংলাদেশে আমরা পরিবেশের দিকে একটু নজর দিই। দিন দিন পরিবেশ দূষণ হচ্ছে। আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে আমরা আবর্জনাগুলো দেখতে পাচ্ছি। আসুন আমরা একটু সচেতন হই, সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলাবো না, আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলাবো, এই আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, এই দেশটাকে সুন্দরভাবে গড়তে হবে আগামী প্রজন্মের জন্য। আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিতে চাই। আর একটি কথা বলবো, কারণ যেই দেশে সরকার তাদের রাষ্ট্রীয় শিল্প কারখানাগুলো তদারকি না করে, সেই দেশ উন্নত হতে পারে না। আমি বলতে চাই, যতগুলো রাষ্ট্রীয় শিল্প কারখানা আছে, অবিলম্বে সেই শিল্প কারখানাগুলো পুনরায় চালু করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ি। আমাদের মতপার্থক্য থাকতে পারে, রাজনীতি মতপার্থক্য ভুলে গিয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ি। প্রিয় দেশবাসী, আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে, আজকে 56 বছর চলছে। এই 56 বছরে আমরা কিন্তু দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের রাজনৈতিক দলের হানাহানি, হিংসাত্মক কারণে আজকে আমরা দেশ অনেকটা পিছিয়ে পড়েছি। আসুন এবারই আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ি। আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, সবার সহযোগিতা চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাবো, আপনি অবশ্যই
এই দেশটাকে সুন্দরভাবে গড়বেন। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে, সব রাজনৈতিক দলের মানুষের সম্মান দিয়ে এই দেশটাকে আপনার আব্বা তারে জিয়াউর রহমান এই দেশটাকে খুব সুন্দরভাবে গড়ার চেষ্টা করেছিলেন। আপনিও সেরূপ এই দেশটাকে সুন্দরভাবে গড়বেন এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও ভাসানী মঞ্চের সদস্য হিসেবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।